আমাকে একবার প্রপোজাল এসেছিল, বাট যেহেতু আমি খেলতে পারি না এবং আমি মাঠে করতে পছন্দ করি না, সো আমি এটার মধ্যে নেই। আগামী টুর্নামেন্টে কি ইচ্ছা আছে অংশগ্রহণ করার? ওভাবে করে আসলে বলতে পারছি না, বাট আমি চিয়ার আপ করার জন্য অলওয়েজ আসতে পারি। আগে কখনো কি খেলাধুলো পছন্দ খেলেছিলেন, পছন্দ করেছিলেন? স্কুল টাইমে অলওয়েজ দেখা গেছে বাস্কেটবল, ব্যাডমিন্টন এগুলো খেলা হতো, আর ক্রিকেট, ফুটবল তো আমরা টিভিতেই দেখে বড় হয়েছি। আমাদের বর্তমান যুগে অনেকে আছে ক্রিকেট কম থেকে কম হচ্ছে, সেক্ষেত্রে ক্রিকেটের রুলস গুলো আপনার কি কঠিন মনে হয় নাকি একটু আমি 6 আর 4 বুঝি, আউট বুঝি, দ্যাটস ইট। আর বেশি কিছু বুঝি না। আপু, একটু আপনার কাছ থেকে, আপনি একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা আছেন একটু জানাবেন? বর্তমানে সিরিয়ালে কাজ চলছে, রানিং সিরিয়ালে কাজ চলছে মুরাদ পারভেজের এবং সালাদিল্লাহ, আর সিঙ্গেল এবং কিছু ফটোশুট এগুলো নিয়ে ব্যস্ত। বাংলাদেশ একটা ভিন্ন পরিস্থিতি দিয়ে যাচ্ছে, একটা দীর্ঘদিন পরিবর্তনের পর বর্তমানে সে নারীদের জন্য কাজ করা কি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে? অনেক না, এখন নারীদের বা পুরুষ বলে কোনো কথা নেই, কারণ এখন এত মাধ্যম চলে আসছে, সবাই কাজ করে কম বেশি। জাতীয় দলের ক্রিকেট খেলাকে দেখা হয় আপনার? না, খুব বেশি একটা না। আমি কিছু মানুষকে চিনি, বাট আমি আসলে করে খেলা আপনার কোনো পছন্দের প্লেয়ার কাকে সবসময় বেশি ছিলেন? সবাই যাকে চিনি আমিও তাকেই চিনি, সেটা হচ্ছে কি সাকিব আল হাসান। এছাড়া আমি ওইভাবে কাউকে চিনি না। আচ্ছা আপু, একটু মুভিতে আসি। এবছর বেশ কিছু মুভি রিলিজ হয়েছে, হয়েছে? আমার দেখার সুযোগ হয়নি এবার, একেবারেই ক্যামেরা দিকে দেখার সুযোগ হয়নি এবার, বাট দেখার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে, খুব ইচ্ছা, বাট দেখার সুযোগটা পাইনি। যদি একটু প্রশ্ন করি যে বাংলাদেশের মুভি আগে থেকে সবাই বলছে খুব বেটার, আমরাও দেখেছি, আপনার কাছে কি মনে হয় যতটুকু ট্রেলার গান দেখেছেন কি মনে হয়? অবশ্যই অনেক বেটার, অনেক বেটার, অনেক আগে থেকে। আমি বলবো 10,000 টাইম বেটার। মানে মাঝখানে যে অশ্লীলতা ছিল আমাদের সিনেমা, সেটা থেকে এখন অনেক বেটার। সিনেমা জগৎ নিয়ে যেহেতু প্রশ্ন আসছে, ঈদের সময় কয়েকটা সিনেমা মুক্তি পায় শাকিব খানের বাণিজ্য, শুধু কয়েকটা সিনেমা দিয়ে কি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া যাবে? শুধু কি কয়েকটা হল দিয়ে সিনেমা হল এটা কি বলা যাবে? একটু বলেন প্লিজ। এটা এক্সপ্লেইন করার কিছু নেই, শুধু কয়েকটা সিনেমা হল দিয়ে সিনেমা চলবে না, এবং কিছু অল্প কিছু প্রোডিউসার বাংলাদেশে আছে। অনেক বেশি প্রোডিউসার লাগবে, অনেক বেশি ইনভেস্টর লাগবে, যারা আমাদের সিনেমাকে একটা অনেক বড় জায়গায় নিয়ে যাবে, তাহলে হয়তো সেটা ভালো হবে। আপু, একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি যে বেশ কিছু মুভিতে শাকিব খানের ইন্ডিয়া থেকে নায়িকাগুলো আনা হয় এখনকার বেশিরভাগ মুভিগুলোতে, তো এটা কিভাবে দেখেন? আমাদের দেশে কি নায়িকা কি কম রয়েছে বা তাদের কি ত্রুটি মনে হয়? না 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 না, ইটস ফাইন। ওয়ার্ল্ডের সব জায়গাতেই এখানে এক্সচেঞ্জ হয়, এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যাই না। যেরকম সালমান খান যদি আপনার তেলুগু নায়িকা নিয়ে কাজ করতে পারে, আমাদের সাকিব খানও কলকাতা থেকে নায়িকা নিয়ে কাজ করতে পারে, বা আমরাও কলকাতায় যে কাজ করতে পারি। ইটস নর্মাল, ইটস ভেরি নর্মাল। বর্তমান সময়ে আমরা দেখি যে একটা নাটক করে টিকটক করে, বা বিশেষ করে টিকটক করে নাটকে আসতেছে, ভাইরাল হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে গল্পের মান বা অভিনয়ের মান নিম্নে চলে যাচ্ছে, এমন অভিযোগ করা হচ্ছে। আসলে আপনি একজন সিনিয়র অভিনেত্রী, কিভাবে দেখেন? আমি টিভি স্ক্রিনকে বিশ্বাস করি, তাই আমি এখন পর্যন্ত টিভি স্ক্রিনের জন্য কাজ করি। আমি ইউটিউবের জন্য এখন কাজ করি না, আমি বলতে পারছি না। তবে ইউটিউবের জন্য আমি কাজ করি নাই। যদি কেউ আমার কাজ ইউটিউবের জন্য দেখেও থাকে, হয়তো আমি জানিও না যে ওটা ইউটিউবের জন্য ছিল, ব্যাপারটা এরকম। আমি টিভি স্ক্রিনে এক দুইটা প্রশ্ন, যদি প্রত্যেকটা মানুষেরই কাউকে না কেউ ফলো করে, আপনি কাকে পার্সোনালি ফলো করেন? আমার কেউ আইডল নাই, আমি আমাকেই ফলো করি। হ্যাঁ, আমি সবাইকে রেসপেক্ট করি। আমি দাঁড়ি না, আমি সুবর্ণ মুস্তফা এদের কাজ পছন্দ করি, এদের কাজ দেখে বড় হয়েছে, এবং ওনাদেরকে সামনে রেখে আমি আমার নিজেকে সামনে আগাতে চাই। আচ্ছা, ভালো প্রশ্ন ছিল। যদি প্রশ্ন করি এখন একটা কাজ করছে, নায়িকাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে বা কার কাজটা বেশি ভালো লাগে? মিমকে অনেক ভালো লাগে, ভেরি স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড। নুসরাত ফারিয়া ইজ নাইস, ভেরি স্মার্ট। নায়কদের মধ্যে সিয়াম আছে, সিয়াম ইজ গ্রেট। সাকিব খান অনেক ভালো করছেন, আর আরিফিন শুভকেও ভালো লাগে। অবশ্যই দে আর ভেরি স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড। থ্যাংক ইউ সো মাচ।